ও আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, খুব গরিব একজন সাহাবী ছিলেন। টাকাও ছিল না, পয়সাও ছিল না, দালান বিল্ডিংও ছিল না, একেবারে গরিব মানুষ ছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে নিজের ছেলেরা নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ছেড়ে দিলেন। এই শরীরের রক্তগুলা নবীর মহাব্বতে, নবীর মায়ায়, নবীর ভালোবাসা নিয়ে জমিনের মধ্যে তারা শহীদ হয়ে গেলেন। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবীজি গো, আমি জাবের আপনার সামনে হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের, কিসের জন্য তুমি আমার কাছে আসলাম? কিসের জন্য তুমি আমার কাছে এসেছো? নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি গো নবীজি। আমি তো হলাম গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পত্তি নাই, আমার ভালো কোনো টাকার জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি তো হলেন সব কিছুর রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এসেছি ও মায়ার নবীজি, আগামী কালকে জোহরের নামাজের পর আমি জাবেরের ঘরের মধ্যে আপনার দাওয়াত। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবের এসেছি গো নবীজি, আগামী কালকে জোহরের নামাজের পর আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত। আল্লাহু আকবার বলুন। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের, ও জাবের, শুনো শুনো জাবের, আমার কাছে গরিব সাহাবী যেইভাবে আমাকে ভালোবাসে, ধনী সাহাবীও আমাকে সেইভাবে ভালোবাসে। ও জাবের শুনো, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা শুনি তুমি তা শুনো না। ও জাবের শুনো শুনো, আমি তোমাকে অনেক মায়া মহব্বত করি, তোমাকে ভালোবাসি। জাবের যাও যাও, আগামী কালকে জোহরের নামাজের পর তোমার বাড়িতে আমি উপস্থিত হব। বলুন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি গো, আমার বাড়িতে তো আপনি যাবেন। ইয়া রাসূলুল্লাহ, যেইভাবে আপনাকে খাওয়ানোর কথা, যেভাবে আপনাকে খানা পিনা করানোর কথা, ওইভাবে আমি পারবো না গো নবীজি। নবীজি ডাক দিয়ে বললেন, জাবের যাও, তোমার বাড়ির মধ্যে তুমি চলে যাও, যেই খাবারগুলা তুমি রেডি করবা, আমি নূরের নবী সেই খাবারগুলা আমি তৃপ্তি সহকারে আমি ভক্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী জাবের বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পর বিবির সাথে কথা হলো। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, রহমাতাল লিল আলামিন নূরের নবীজি আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেছেন। ও প্রাণের বিবি, শুনো শুনো, আমি জাবের ঘরের মধ্যে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি জাবের গরুর গোশত কিনতে পারবো না, আমি জাবের ভালো কোনো খাবার আমার নবীর জন্য রেডি করতে পারবো না। বিবি রে, ও বিবি শোনো, আমার ঘরের মধ্যে যে ছাগলটা আছে, আমার ঘরের মধ্যে ওই ছাগলটা আমার রহমাতাল লিল আলামিন পিয়ারা হাবিবের জন্য জবাই করে নেব। ওই ছাগলের গোশত দিয়ে আমার পিয়ারা হাবিবের খানা পিনা আমি রেডি করব। বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, রহমাতাল লিল আলামিন পিয়ারা হাবিব আমার ঘরের মধ্যে আসবে,
ও বিবি শুনো শুনো, আমার ঘরের মধ্যে যে ছাগলটা আছে ওই ছাগলটা আমরা জবাই করে নেই। পরের দিন সকালবেলা বড় ছেলেকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, আসো 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 রে, তুমি কি জানো রাহমাতাল লিল আলামিন নূর নবীজি আমাদের বাড়ির মধ্যে আসবে যোহরের নামাজের পর। আমাদের বাড়ির মধ্যে পিয়ারা হাবিবের দাওয়াত গ্রহণ করেছেন, আমি জাবেরের দাওয়াত গ্রহণ করেছেন রে বাবা। ও আব্দুল্লাহ শোনো শোনো রে, আমাদের ঘরের মধ্যে যেই ছাগলটা আমরা পেলেছি, যে ছাগলটা আমরা বড় করেছি, ছোট থেকে বড় করেছি, ওই ছাগলটাকে তুমি অনেক ভালোবাসতা, ওই ছাগলটাকে তুমি অনেক মহব্বত করতা, প্রতিদিন ছাগলটাকে খাবার দিতা। ও আব্দুল্লাহ শুনো শুনো, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়ির মধ্যে আসবে, তুমি খুশি না বেজার? বড় ছেলে ডাক দিয়ে বলেন, বাবা, ও বাবা, ও কলিজার টুকরা বাবা, শুনো, পিয়ারা হাবিব নবীজি আমাদের বাড়ির মধ্যে আসবেন, আমি কিসের জন্য বেজার হব, কিসের জন্য আমি নারাজ হব? ও বাবা শোনো শোনো, অনেক ধনী মানুষ আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু নবীজি তার দাওয়াত গ্রহণ করেন না। বাবা শুনুন শুনুন, আজকে যেহেতু নবীজি আমাদের দাওয়াত গ্রহণ করেছে গো বাবা, আমার একটি ছাগল নয় 100টি ছাগলও যদি হয়, আমার নবীর ভালোবাসায় নবীর প্রেমে আমি ওই ছাগলগুলা জবাই করে নেব। বলুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী যাবে ডাক দিয়ে বললেন, বাবা তাহলে রেডি হয়ে যাও, এই মুহূর্তে ছাগলটা জবাই করা লাগবে, না হলে কিভাবে যোহরের আগে পাক করা হবে? যদি এই মুহূর্তে ছাগলটা জবাই না করা হয়, তাহলে যোহরের আগে ওই ছাগলটা রান্না হবে না, ওই ছাগলটা রান্না হবে না। বড় ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাবা আমি রেডি আছি। বলে তাহলে যাও, ঘরের মধ্যে চলে যাও, ঘর থেকে ছুরি নিয়ে আসো, দাঁড়ানো ছুরিগুলা দিয়া আমরা নবীজির খাবার যেই ছাগলটাকে আমরা জবাই করব। বড় ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা ঠিক আছে ঠিক আছে। বড় ছেলে আব্দুল্লাহ ঘর থেকে ওই ছুরিটা নিয়ে বাবার কাছে চলে আসলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের হাতের মধ্যে ছুরিটা নিয়া ওই ছাগলটাকে জবাই করে দিলেন। আল্লাহু আকবার বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আপনি বলে দিন, ইন্না নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার যা কিছু আছে, আমি সব কিছু আমার নবীর ভালোবাসা মহব্বতে আমি ঢেলে দিলাম। বড় ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, বাবা জবাই হয়ে গিয়েছে নাকি? বাবা ডাক দিয়ে বললেন, হ্যাঁ ছাগলটা জবাই হয়ে গিয়েছে। ওই ছাগলটা চুলাইয়া ছাগলের চামড়াগুলা উঠাইয়া ছাগলটা রান্না করলেন। এই সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবেরের ছোট ছেলে ঘুমের মধ্যে ছিল, সে ঘুম থেকে উঠে গেছে, সজাগ হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, বাবা এই জায়গার মধ্যে ঘরের উঠানের মধ্যে দেখতেছি লাল রক্ত পড়ে আছে গো বাবা, এই রক্তটা কিসের রক্ত? আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বললেন, বাবা তুমি যেই ছাগলটাকে ছোট থেকে এত বড় করেছো, পালে বড় করেছো, ও বাবা ওই ছাগলটা আমরা জবাই করে নিয়েছি। বড় ভাইকে ডাক দিয়ে বলল, ভাই ও ভাই আব্দুল্লাহ, আমি তো ছোট ভাই, আমাকে তো তুমি দেখাও নাই কিভাবে ছাগলটা জবাই করা হয়েছে,
কিভাবে ছাগলটা জবাই করা হলো, কিভাবে গলা থেকে রক্ত বাইর হলো। ও বাবা ভাই, একটিবার যদি তুমি আমাকে দেখাও, আমার এই অন্তরের আগুনটা নিভে যাবে, আমার অন্তরের মধ্যে আমি শান্তি পাবো। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাকতে বললেন, ভাই তাহলে ঠিক আছে। গরুর পিছনের মধ্যে চলে গেলেন। ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলতেছে, ভাই কিভাবে ছাগলটা জবাই করা হলো আমাকে একটু দেখাও। বড় ভাই ডাকতে বলল, ভাই এইভাবে হাতের মধ্যে ছুরি নিয়ে বলল, ভাই ওই ছুরিটা দিয়ে ছাগলের গলার মধ্যে যখন লাগাইলাম, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার সাথে সাথে গলাটা কেটে গেছে, আর ওই গলা থেকে রক্তগুলা বাইর হচ্ছে রে ভাই। তারপরেও ছোট ভাই বুঝে না, বাচ্চা মানুষ আবার ডাক দিয়ে বলতেছে, ভাই ও ভাই, আমার এত মায়ার ছাগল, এত ভালোবাসার ছাগল, যেই ছাগলটাকে আমি ছোট থেকে পেলে বড় করেছি, ভাই শোনো শোনো, তুমি আমাকে একটু সুন্দরভাবে দেখাও ওই ছাগলটা কিভাবে জবাই করা হয়েছে। বড় ভাই ডাক দিয়ে বলতেছে, তাহলে ঠিক আছে, তোমাকে আমি দেখাই দিছি, তুমি মাটির মধ্যে শুইয়া যাও, তোমার গলার মধ্যে আমি ছুরি লাগাইব, ওইভাবে ছাগলটা জবাই করা হয়েছে। ছোট ভাই ডাক দিয়ে বললে, ভাই ঠিক আছে, আমি মাটির মধ্যে শুইয়া গেলাম, মাটির মধ্যে ঘুমাইয়া গেলাম। বড় ভাই আব্দুল্লাহর হাতের মধ্যে ছুরি চক চক করতেছে, দাঁড়ানো ছুরি। ওই ছুরিটা গলার মধ্যে যখন ছোট ভাইয়ের লাগাইলো, ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ভাই এখন তুমি দেখাও না কিভাবে আমার ছাগলটা জবাই করা হয়েছে। বড় ভাইয়ের হাতের মধ্যে যে ছুরিটা ছিল, ওই ছুরিটা ছোট ভাইয়ের গলার মধ্যে যখন লাগাইলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা গলার মধ্যে চালাইয়া দিল, ছোট ভাই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। ওই সময় বড় ভাই আব্দুল্লাহ যখন ভাইয়ের রক্তের দিকে তাকাইলো, বয়ে তর তর করে কাঁপতেছে আর বলতেছে, রে আমি কি করে ফেললাম, আমার ভাইটাকে আমি শহীদ করে ফেললাম, আমার ভাইটাকে আমি জবাই করে ফেললাম। না না না, যদি আমার বাবা জানে, আমার মা জানে আমি ভাইটাকে কেটে ফেলেছি, ভাইটাকে জবাই করে ফেলেছি, তাহলে আমার ভাই আমাকে, আমার বাবা আমাকে ছাড় দেবে না, আমার বাবা আমাকে পিটাবে, আমার বাবা আমাকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে আমাকে চিরবিদায় দিয়ে দেবে। ও আসমানের মালিক, আমার তোমার ভাই, আমার মহব্বতের ভাই, আমার জুরের ভাইটাকে আমি কেটে ফেললাম, গলাটা কেটে ফেললাম, আমার ভাইটা চটফট করে করে দুনিয়া থেকে চলে গেল। আমার বাবা যদি জানতে পারে আমার ভাইটার গলার মধ্যে আমি ছুরি লাগাইছি, তাহলে এই দুনিয়ার মধ্যে আমাকে আর থাকতে দেবে না, এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে পারবো না। বড় ভাই আব্দুল্লাহ গাছের উপরের মধ্যে চলে গেলেন, গাছের উপরের মধ্যে বসে আছেন। ওই সময় আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছে, দুটোটা ছেলেকে খুঁজতেছে, কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না। ঘরের পিছনের মধ্যে যখন চলে গেলেন, ঘরের পিছনের মধ্যে যাওয়ার সাথে সাথে দেখেন আব্দুল্লাহর ভাই, ছোট ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে, গলা থেকে রক্তগুলা বাইরে হইতেছে, কিন্তু বড় ছেলেকে পাওয়া যায় না। ওই জায়গার মধ্যে ছুরি পালাইয়া দিছে, ওই জায়গার মধ্যে মাটির মধ্যে ছুরি পড়ে আছে, কিন্তু ছোট ছেলে দুনিয়ার জমিনের মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবী জাবের খুঁজাখুঁজি করতেছে, কিন্তু কোনো জায়গার মধ্যে বড় ছেলেকে পাওয়া যায় না। গাছের উপর থেকে যখন আল্লাহর নবীর সাহাবীর ছেলে হযরত আব্দুল্লাহ তাকায়া তাকায়া দেখতেছে, বাবা তাকে খুঁজতেছে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষেরা রে, আমি কি ভুল করে ফেললাম, আমি আমার ভাইটাকে খুন করে ফেললাম, আমার ভাইটাকে আমি হত্যা করে ফেললাম, আমার ভাইটাকে আমি শহীদ করে ফেললাম। না না না, এই মুখ নিয়ে, এই চেহারা নিয়ে আমি আমার বাবার কাছে আর যেতে পারি
মারবো না, আমার বাবা আমাকে দুনিয়ার জমিনে বাঁচতে দেবে না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় করে দেবে। আব্দুল্লাহ বয়ে কাঁপতেছে, গাছের উপর থেকে যখন লাফ দিল, গাছের উপর থেকে যখন ফাল দিয়ে একটা পাথরের উপরে পড়ে গেল, আব্দুল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুঁজি করতে করতে ছোট ছেলেটাকে নিয়ে বিবির কাছে চলে গেলেন। গিয়ে বললেন, বিবি রে, ও প্রাণের স্ত্রী, শুনো শুনো রে, আজকে জোহরের নামাজের পর রাহমাতাল লিল আলামিন নূরের নবীজি আমাদের ঘরের মধ্যে আসবে, কিন্তু নূরের নবী যদি জানতে পারে আমার ছোট ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী ব্যথা পাবে। আমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। আল্লাহর নবী যদি কষ্ট পায়, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর নবী যদি কষ্ট পায়, আমার ঘরের মধ্যে আর কোনো খাবার আল্লাহর নবী খাবে না। ও প্রাণের স্ত্রী শুনো, ও প্রাণের স্ত্রী শুনো, আমাদের ঘরের মধ্যে যে কম্বলটা আছে, কম্বলটা নিয়ে আসো। ওই কম্বলের ভিতরের মধ্যে আমার ছোট ছেলেটাকে ঢুকাইয়া আগার মধ্যে পিছনের মধ্যে বান্ধিয়া, আগার মধ্যে পিছনের মধ্যে মোড়াইয়া, আর আমার ছেলেটাকে পিছনের মধ্যে, ঘরের পিছনের মধ্যে তুমি রেখে দাও। ও প্রাণের স্ত্রী শুনো, শোনো রে, এমন ভাবে এই ঘরের মধ্যে তুমি থাকবা, রাহমাতাল লিল আলামিন যদি আমাদের ঘরের মধ্যে ঢুকে, রাহমাতাল লিল আলামিন যেন না জানতে পারে আমার বড় ছোট ছেলে দুনিয়া থেকে চলে গেছে। আমার নবী যদি জানতে পায়, তাহলে আল্লাহ কষ্ট পাবে রে বিবি। ও বিবি শোনো শোনো, আমি চাই না আমার নবী যেন আমাদের উপরে নারাজ হয়, আমাদের উপরে কষ্ট পায়। প্রাণের স্ত্রী শুনো শুনো রে, একটি ছেলে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আমার একটি ছেলে নয়, 100টি ছেলেও যদি আমার হয়, আমি আল্লাহর রাস্তায় আমি কুরবানি করে দিতে পারি। আমার 100টি ছেলেও যদি হয়, আমার নবীর ভালোবাসা নিয়ে, আমার নবীর প্রেম নিয়ে 100টা ছেলেকেও আমি কুরবানি করে দিতে পারি রে স্ত্রী। যাও যাও যাও, আমার ছোট ছেলেটাকে কমলের মধ্যে মোড়াইয়া আর পিছনের মধ্যে তুমি রেখে দাও, যেন আমার নবী জানতে না পারে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের আবার যখন বড় ছেলেকে খোঁজার জন্য বাইর হয়ে গেলেন, অলিতে গলিতে ঘুরতেছেন, রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, মরুভূমিতে ঘুরতেছেন, হাটে মাঠে বাজারে ঘুরতেছেন, কিন্তু বড় ছেলেকে পাওয়া যায় না, আব্দুল্লাহকে পাওয়া যায় না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে চলে আসলেন, স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমার ছোট ছেলেটা দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গিয়েছে, কিন্তু আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমার বড় ছেলে আব্দুল্লাহকে তো আমি খুঁজাখুঁজি করতেছি, আমার বড় ছেলে আব্দুল্লাহকে তো আমি কোনো জায়গার মধ্যে পাই না। স্ত্রী ডাক দিয়ে বললেন, যাও যাও, হয়তোবা ওই আমার আব্দুল্লাহ পিছনের মধ্যে ছোট ছেলে শহীদ হয়েছে, হয়তোবা আমার বড় ছেলে আব্দুল্লাহ ওই জায়গার মধ্যেও থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবী জাবের ঘরের পিছনের মধ্যে যখন চলে গেলেন, হঠাৎ করে গাছের উপরের দিকে তাকাইয়া দেখেন, গাছের উপরের মধ্যে কাপড় লেগেছে, জামা লেগেছে, কিন্তু আব্দুল্লাহ গাছের উপরের মধ্যে নাই। নিচের দিকে যখন তাকাইয়া দেখেন একটি পাথরের নিচের মধ্যে চাপা পড়ে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছে। হাও মাও করে কেঁদে দিলেন আর বললেন, আসমানের মালিক, ও আসমানের মালিক, আমাদের রব, ও আমাদের রব, আমি কি ভুল করেছি, কি বিয়াদবি করেছি, যেই ভুলের কারণে আজকে রাহমাতাল লিল আলামিন আমার বাড়ির মধ্যে আসবে, কিন্তু আমার ছোট ছেলেও শহীদ হয়ে গেল, বড় ছেলেও শহীদ হয়ে গেল। আল্লাহ, আমি কি ভুল করেছি? আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। আমার যদি দোনোটা ছেলে দুনিয়া থেকে চলে যায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার উপর নারাজ না হয়, আমার উপর যেন কষ্ট না পায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিব যদি আমার উপর কষ্ট পায়, আমি জাবেরের দুনিয়াটা
বিপলে চলে যাবে, আমার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর কাছে যখন কান্নাকাটি করলেন, বড় ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। এসে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, ও প্রাণের বিবি, তাড়াতাড়ি করে ঘর থেকে তুমি বাইরে হয়ে যাও। আমার ছোট ছেলেটাও মারা গেছে, ছোট ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার বড় ছেলেটাকেও ওই জায়গার মধ্যে আমি পেয়েছি। আমার বড় ছেলেটা যখন গাছের উপরে ছিল, আমার বইয়েতে গাছের উপরে চলে গিয়েছিল, গাছের উপরে উঠে গিয়েছিল। আমার বইয়েতে যখন ফাল দিল, লাফ দিল, একটি পাথরের নিচের মধ্যে চাপা পড়ে আমার বড় ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে রে বিবি। ও বিবি, যাও যাও যাও, ঘরের মধ্যে আর একটা কম্বল আছে, ওই কম্বলটা নিয়ে আসো। ওই কম্বলটার ভিতরে আমার আব্দুল্লাহকে তুমি ঢুকাইয়া দাও, আর চতুর্দিক দিয়ে তুমি রশি দিয়ে বেঁধে নাও। আমার নবী যেন না দেখতে পায়, আমার নবী যেন না শুনতে পায়। আমার নবী যদি দেখতে পায়, তাহলে আমার ঘরের মধ্যে দয়াল নবীজি আর খানা বিনা করবে না। ও বিবি যাও, আমার একটি ছেলে নয়, হাজার ছেলেও যদি চলে যায়, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীকে আমি কষ্ট দিতে পারবো না। আল্লাহু আকবার বলুন, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পেলিও। ওরে আগুন হইল ফুলের বাগান, ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা, দিশে হারা মরণের বই করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। সবাই মারহাবা বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবের ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী রে, ও প্রাণের বিবি, আমার বড় ছেলেটাও দুনিয়া থেকে চলে গিয়েছে, ঘর থেকে একটি কম্বল নিয়ে আসো। ওই কম্বলের ভিতরে আমার আব্দুল্লাহকে তুমি ঢুকাইয়া নাও, আর কম্বলটা মুড়াইয়া আমার ঘরের একটি কোণার মধ্যে রেখে দাও। রহমাতাল লিল আলামিন যদি রহমাতাল লিল আলামিন যদি আমার বাড়ির মধ্যে প্রবেশ করে আর জানতে পায় আমার বড় ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমার ছোট ছেলেও দুনিয়া থেকে চলে গেছে, তাহলে নবীজি কষ্ট পাবে, নবী দিয়ে আঘাত পাবে। আমার নবী যদি আঘাত পায়, আমার নবী যদি কষ্ট পায়, আমি জাবেরের বাড়ির মধ্যে খানা বিনা করবে না। ও প্রাণের বিবি, যাও 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 যাও, আমার ওই ছেলেটাকে নিয়ে ঘরের এক কোণার মধ্যে রেখে দাও। হঠাৎ করে রাহমাতাল লিল আলামিন জোহরের নামাজের পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে যাইতেছেন, আবার ঘরের মধ্যে আসতেছেন, ঘর থেকে আবার রাস্তার মধ্যে যাইতেছেন, রাস্তা থেকে আবার ঘরের মধ্যে আসতেছেন, আর খোঁজ নিতেছেন রাহমাতাল লিল আলামিন নবীজি কখন আসবে আমার বাড়ির মধ্যে, খোঁজ খবর নিতেছেন। ও সাহাবীরা রে, রাহমাতাল লিল আলামিন কি নামাজ শেষ হয়ে গেছে, আমার বাড়ির মধ্যে কখন আসবেন? প্রতি সাহাবীরা ডাক দিয়ে বললেন, জাবের জাবের রে, ও জাবের, কিছুক্ষণ আগে নবীজির জবান মুবারক থেকে আমি শুনেছি, কিছুক্ষণ আগে আমরা নবীজির জবান মুবারক থেকে শুনেছি তোমার বাড়িতে দাওয়াতের জন্য আসবে। যাবে কি যেন আল্লাহর নবী কি যেন
কি যেন জিমাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের ডাক দিয়ে বলতেছেন, হায় হায় হায়, যদি এই মুহূর্তে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল যদি আমার নবীর কাছে এসে বলে দেয়, তাহলে আমার নবী তো আমার বাড়ির মধ্যে আর আসবে না। ওই সময় রাস্তার দিকে তাকাইয়া দেখি আমার নবীজি উটের উপরের মধ্যে বসা। আল্লাহু আকবার বলুন, আর আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সাহাবী জাবের তাকাইয়া দেখে রাহমাতাল লিল আলামিন নবীজি উটের উপরের মধ্যে বসা, জাবেরের বাড়ির মধ্যে আসার জন্য বসে আছে। উটটা ধীরে ধীরে আসতেছে, আর জাবের ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী রে, তুমি কোনো অবস্থায় কান্নাকাটি করবা না। তুমি যদি কান্নাকাটি করো আমার নবীজি জেনে ফেলবে, আমার নবীজি আমাদের উপর নারাজ হয়ে যাবে। ও প্রাণীর স্ত্রী, যাও 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 যাও, সুন্দর করে খাবারগুলা তুমি গুছাইয়া নাও, খাবারগুলা সুন্দর করে তুমি বানাইয়া নাও। হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, শোনো 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 রে, এই মুহূর্তে আমার কাছে আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল চলে এসেছে, আমার উপর ওহী নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবীর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মুহূর্তে জাবেরের দুটা ছেলেকে নিয়ে আপনি খানা পিনা না করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জাবেরের দুটা ছেলেকে নিয়ে আপনি খানা খাবেন, আল্লাহ বলেছেন, আল্লাহ হুকুম করে দিয়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, কি হয়েছে জাবেরের বাড়িতে? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কিছুক্ষণ আগে সকালবেলা জাবেরের ছোট ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই মুহূর্তে আবার আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহর নবীর সাহাবী জাবেরের বড় ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। নবীজি হাউ মাউ করে কাঁদতেছেন, আরে জাবের, তুমি আমাকে তো মায়া মোহব্বত করো রে জাবের। ও জাবের, তুমি তো গরিব মানুষ। ও জাবের, তুমি আমাকে খানা পিনা সঠিকভাবে ঘুরাইতে পারবা না, এই জন্য তুমি আমার কাছে গিয়ে কেঁদেছিলা। আজকে সকালবেলা তোমার ছোট ছেলেটা মারা গিয়েছে, এই মুহূর্তে আবার তোমার বড় ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে। ও জাবের, তোমার বাড়ির মধ্যে আমি এসেছি, কিন্তু আমার একটি শর্ত আছে রে জাবের, তোমার দুটা ছেলেকে না নিয়ে আমি রাহমাতাল লিল আলামিন কোনো খাবার মুখে দেব না। আল্লাহু আকবার বলুন। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার দুটা ছেলে ঘুমিয়ে আছে, ঘুম থেকে যখন সজাগ হবে ওই সময় আমরা তাদেরকে নিয়ে খানাগুলা খাবো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের, না না না, এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমাকে বলেছে আমি একা কোনো খাবার যেন তোমার ঘরের মধ্যে না খাই, তোমার দুটা ছেলেকে নিয়ে যেন আমি খাবার খাই। ও জাবের, তোমার দুটা ছেলেকে নিয়ে আসো, যতক্ষণ পর্যন্ত তোমার দুটা ছেলেকে নিয়ে না নিয়ে আসবা ততক্ষণ পর্যন্ত তোমার ঘরের মধ্যে কোনো খাবার আমি খাবো না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার ছেলে দুটা ঘুমের মধ্যে আছে, যখন ঘুম থেকে সজাগ হবে গো নবীজি, ওই সময় তাদেরকে নিয়ে আমরা খানা পিনা খাবো। কিন্তু জাবেরের স্ত্রী হাউ মাউ করে কাঁদতেছে, পাকঘরের মধ্যে কাঁদতেছে, রান্নাগুলা তৈয়ার করতেছে, রান্নাগুলা রেডি করতেছে, খাবারগুলা রেডি করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জাবের, তোমার ঘর থেকে কিসের আওয়াজ শুনি আমি? তোমার ঘর থেকে কে যেন তোমার ঘরের মধ্যে কান্নাকাটি করতেছে। জাবের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, তাহলে আপনি শুনুন, আমার ছোট ছেলেটা যখন ঘুম থেকে উঠে গেল ওই সময় সে তাকিয়ে দেখলো তার ছাগলটা আমরা জবাই করে ফেলেছি, তার কিছুক্ষণ পরে আমার বড় ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বললো, ভাই, ও ভাই, আমার ঘরের মধ্যে যে ছাগলটা ছিল ওই ছাগলটা তোমরা কিভাবে জবাই করেছো আমাকে একটু দেখাও। আল্লাহ
নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার বড় ছেলে হাতের ছুরিটা দিয়ে যখন আমার ছোট ছেলের গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, আমার ছোট ছেলেটা দুনিয়ার জমিনে আর নাই, আমার ছোট ছেলেটা বিদায় হয়ে গেল, সে শহীদ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তার কিছুক্ষণ পরে আমার বড় ছেলে আব্দুল্লাহ গাছের উপরের মধ্যে ছিল, আমার বয়ে আমি যেন তাকে মারবো, এই বয়ে গাছ থেকে লাফ দিয়ে একটি পাথরের উপরে পড়ে ওই পাথরের চাপার মধ্যে পড়ে আমার বড় ছেলে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ডাক দিয়ে বললেন, যাবে তোমার দুটা ছেলের লাশ কোন জায়গার মধ্যে রেখেছো, আমি নবীকে একটু দেখাও। আল্লাহর নবীকে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুটা ভাইয়ের লাশের পাশের মধ্যে নিয়ে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের, ও জাবের, এই দুটা কম্বলের মধ্যে তোমার ছেলেগুলাকে তুমি কি ঢুকাইয়া রাখছো নি? আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও এই দুটা ভাই হলো দুটা কম্বলের ভিতরে। আল্লাহর নবী দুনো ভাইয়ের শরীরের মধ্যে হাত মুবারক রেখে ডাক দিয়ে বললেন, ও জাবেরের ছেলেরা, তোমরা এই মুহূর্তে কি দেখো না তোমাদের গোরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবীজি এসেছেন? আল্লাহু আকবার বলুন। সাথে সাথে দুটা ভাই সজাগ হয়ে গেলেন, আবার জীবিত হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জাবের, তোমার দুটা ছেলেকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে আমি খাবারগুলা খাবো। খাবারের মধ্যে বসে গেলেন, সব সাহাবীদেরকে নিয়ে খাবার খেলেন, কিন্তু সবাইকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, শুনো রে, আমার জাবেরের যে দুটা ছেলে, যে ছাগলের জন্য তারা এই দুনিয়ার জমিন থেকে আমার মহব্বত নিয়ে, আমার ভালোবাসা নিয়ে তারা শহীদ হয়েছে রে, তাদের যে ছাগলের গোশতগুলা তোমরা খাইবা, ওই গোশতগুলার যে হাড্ডিগুলা আছে রে, ওই হাড্ডিগুলা আলাদা একটি প্লেটের মধ্যে রাখবা। আল্লাহু আকবার। সালাতু সালাম গোয় আমার দুরুদ সালাম গোয় আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি সালাতু সালাম গোয় আমার, তোমরা যদি যাও মদিনা, তোমরা যদি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই গোশতগুলা তোমরা খাইবা, আর ওই গোশতগুলার সাথে যে হাড্ডিগুলা আছে একটি প্লেটের মধ্যে রাখবা। সব সাহাবায়ে কেরামরা খাবার শেষ করে ফেললেন, খাবার দাবার শেষ হয়ে গেল। সাহাবীরা ওই হাড্ডিগুলা নবীজির কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওই হাড্ডিগুলা আপনি বলেছিলেন আলাদা একটি প্লেটের মধ্যে রাখার জন্য, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই হাড্ডিগুলা দিয়ে আপনি কি করবা? সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, ওই প্লেটটা নিয়ে আমার কাছে আসো। আল্লাহর নবীজির হাত মুবারকটা যখন ওই প্লেটের উপরের মধ্যে রাখলেন, হাড্ডির উপরের মধ্যে রাখলেন, সাথে সাথে ওই ছাগলটা আবার জীবিত হয়ে গেছে। বলুন আল্লাহু আকবার। সবাই বলুন মারহাবা। এই হলো নবীর মহব্বত, নবীর ভালোবাসা, এই হলো ঈমান, সাহাবীদের ঈমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার একটি ছেলে কেন 100টি ছেলেও যদি হয়, আমি নবীর মহব্বতে তাদেরকে কুরবানি দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর ভালোবাসা, নবীর প্রেম অন্তরে লালন করতে চাই কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন, চাই কিনা? আমরা নামাজ পড়তে চাই কিনা? না, নামাজ লাগবে না, ওয়াজ শুনলেই হবে, ঠিক না? ওয়াজ শুনলেই হবে, নামাজ লাগবে না। 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে আমরা বক্তা আনি বাইরে থেকে, কিন্তু নামাজ পড়ি না, নামাজ লাগবে না। আসরের ময়দানে, কিয়ামতের মাঠে আপনি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা যেই বক্তাকে দিয়েছেন, আপনি নামাজ পড়েন নাই, আমল করেন নাই, এর জন্য আপনি আল্লাহর হাবিবের সামনে জবাবদিহিতা হতে হবে। কারণ হলো, আপনি ওয়াজ শুনেছেন, আমল করেন নাই, মসজিদ বানিয়েছেন, মুসল্লি হন নাই, মাদ্রাসা বানিয়েছেন, মাদ্রাসার মধ্যে ছাত্র দেন নাই,
এজন্য আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, সতর্ক হয়ে যান। আজ থেকে নামাজ চালু করেন, মসজিদে আসেন, মসজিদে আসবেন। অনেকজনকে শোনা যায় যে হুজুর আমি নামাজ পড়তে পারি না, আমার খুব বেশি ঝামেলা, কাজ কাম অভাব নাই, এই জন্য নামাজ পড়তে পারি না। কিয়ামতের মাঠে তার হবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আপনার সাথে যে দুইজন ফেরেশতা আছে তারা 24টা ঘন্টা আপনার আমল লিখতেছে। দুনিয়ার সমাজের মধ্যে যদি কোনো মানুষ সার্টিফিকেট চায় নকল করা যায়, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন এই দুই ফেরেশতারা যা কিছু লিখবে নকল করা সম্ভব হবে না। এই পৃথিবীতে ঘুষের বিনিময়ে অনেক কিছু হয়, কিন্তু কিয়ামতের মাঠে যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নাফসি নাফসি বলবে, ওই সময় আপনি ঘুষ খাওয়া নিরোয়ার রাস্তা পাবেন না। আজ থেকে সতর্ক হয়ে যান, নামাজের দিকে আসুন, নামাজের দিকে আসুন, মসজিদকে মায়া করেন, নামাজকে মায়া করেন, মহব্বত করেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। শান্তি মতে যদি নামাজ পড়তে পারেন জীবন শান্তি হয়ে যাবে। মা বাবার যদি খেদমত করতে পারেন এই দুনিয়ার জমিনে আপনার কোনো অভাব অনটন থাকবে না। যদিও গরিব থাকেন, সুস্থ হালতে আল্লাহর ইবাদত করে করে এই দুনিয়া থেকে চলে যাবেন, তারপরেও আপনি অভাব অনটন ভোগ করবেন না। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি বলে দিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলে দিন, নিশ্চয় তাদের নামাজ, তাদের রোজা, তাদের কুরবানি একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহকে যদি তারা খুশি করতে চায় তাহলে তারা যেন নামাজ পড়ে, আমি আল্লাহকে যদি খুশি করতে চায় তাহলে তারা যেন মসজিদে আসে, আমি আল্লাহকে যদি খুশি করতে চায় তাহলে তারা যেন আমি আল্লাহকে সিজদা করে, তারা যদি আমাকে খুশি করতে চায় তাহলে তারা যেন রোজা রাখে, আমাকে যদি খুশি করতে চায় তাহলে তারা যেন আমার মসজিদে দান সদকা করে, আমাকে যদি খুশি করতে চায় তাহলে যেন তারা মা বাবার খেদমত করে, আমাকে যদি খুশি করতে চায় তাহলে এই দুনিয়ার জমিনে আমি যাদেরকে ওলি বানিয়ে পাঠিয়েছি তাদেরকে যেন তারা সম্মান করে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ওলি ভক্ত, ঠিক কিনা? আমরা কোনো মানুষ তো আল্লাহর ওলিদের বিরুদ্ধে না, ঠিক কিনা? কিছু আছে আমাদের সমাজের মধ্যে যারা মাজার ভাঙ্গে, ঠিক কিনা? এখন আসেনি না নাই? এতদিন স্বাধীন ছিল না, এখন মাজার ভাঙ্গার জন্য স্বাধীন, ঠিক কিনা? আর ওই আল্লাহর ওলিদের মাধ্যমেই বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে। এই বাংলাদেশের মধ্যে কোনো সাহাবী আসেন নাই, নবী আসেন নাই, রাসূল আসেন নাই, একমাত্র এই বাংলাদেশের মধ্যে যারা ইসলাম এনেছে তারাই হচ্ছেন আল্লাহর ওলিরা, ঠিক কিনা? ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।